অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই দ্বীনি মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন জানা, দিন শেখা, দিন মানার মানসিকতা যাকে দান করি, যে মানসিকতার কারণে আজকে আপনারা কাম কাজ সব বাদ দিয়ে এই দুপুরবেলা এই মজলিসে বসেছেন। আল্লাহ বলেন, এই নিয়ামত আমি যে বান্দাকে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল আছে উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি তো চাচ্ছিলাম আমি বসেই থাকি। আমি বলেছিও আমাদের হযরতকে, যে হযরত কালেকশনই চলুক, বয়ান তো কত শোনা যাবে, কিন্তু মাদ্রাসার স্বার্থের ব্যাপারটা, মাদ্রাসার জরুরতের বিষয়গুলো, এটা আমরা মাদ্রাসাওয়ালারা বুঝি। বয়ান তো শোনা যায়, কিছু সময় করলাম, সমস্যা নাই, কিন্তু মাদ্রাসার জরুরতটাই আমাদের সামনে বড়। এই জন্য আমি চাচ্ছিলাম কালেকশন হোক, আমি বসে থাকি, সমস্যা নাই, আসছি, বয়ান একটু করব বা হযরতই করবে, একজন করলেই তো হয়। তো এখন মাঝখান দিয়ে আবার ওনাদেরই মহাব্বতের ছোট ভাই মিম সুফিয়ান দামাত বারাকাতুহুল আলিয়া ঘোষণা দিয়ে দিলেন, সেই হিসাবে বসা। কিন্তু আমার আরজি আর অনুরোধ থাকবে আপনাদের কাছে, পকেটের টাকা টুকা রাইখা বাড়িতে যায়েন না। এমন বদদোয়া দিয়ে দিব যে পকেট তো খালি হবে, ঘরও খালি হয়ে যাবে। বুঝেন না এই কথা? দিব না কেমন একটা বদদোয়া? তাইলে দিয়া যায়েন মাদ্রাসায় যা আনছেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। সবার টাকা আল্লাহ মাদ্রাসার জন্য কবুল করেন না, এটা বুঝা রেখেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের কাজে লাগান। আপনি চাইলেও পারবেন না, আপনি চাইলেও দ্বীনি কাজে খরচ করতে পারবেন না, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ না চাইলে দ্বীনের উপর চলা কারো জন্য আসমানে ওঠার মতো অসম্ভব, আল্লাহ বলেছেন। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون।
দিনই কাজ করতে পারা এটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মুহতারাম হাজরিন, সময় তো আসলে আমাদের কাছে খুব বেশি না, শীতের দিনটা খুব ছোট হয়, সেই হিসাবে কিছুক্ষণ পর আসরের আজান হয়ে যাবে। সে পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করা। মাকসাদ তো আমি নিজেই আমাকে টার্গেট করেই কথাগুলো বলবো, কারণ ওই বিশ্বাস রেখেই এখানে বসেছি যে এখানে আমরা যারা আছি সবচেয়ে বড় আসামি আমি নিজে। এই জন্য এই কথাগুলো আমাকে টার্গেট করেই বলবো, সাথে যদি আপনাদের উপকারে আসে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। আছে মনোযোগ? আছে? হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ, বড়রা বসে আছে, বড়দের সামনে আমাদের কথা বলা শুধুই হুকুমের গোলামি করা। হুকুম করেছেন করছি, না হয়তো বড়দের কথাগুলোও বড় হয়। আপনাদের সম্পদ, এই পুরা অঞ্চলের সম্পদ, গোটা দেশের সম্পদ। আল্লামা নজমুদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়ার আলোচনা যেই লেভেলের, আমি তো সেই লেভেলের মানুষ না, সব দিক থেকেই দুর্বল। তাও কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য সূরাতুল ফজর, কোরআন আল কারীমের শেষ পারা, আম্মা পারা, 30 নম্বর পারার একটা সূরা, সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতগুলোর এমন কিছু তর্জমা আল্লাহ বের করে দেন যেই কথাগুলো বললে, যেই কথাগুলো আমার নিজের এবং আপনাদের সকলের হেদায়েতের জরিয়ার কারণ হয়ে যায়। মুহতারাম হাজরিন, সূরাতুল ফজরের শেষ 4 আয়াত, যার প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে মুতমাইন নফসকে ডেকে বলছেন, ও মুতমাইন নফস, তুমি বের হও, বের হও, বের হও। এখানে দুইটা বিষয়। এক হচ্ছে মুতমাইন নফসকে কাকে আল্লাহ ডাকছেন, আরেক হচ্ছে এই ডাক আল্লাহ কখন দেন বা দিবেন। এই দুই বিষয়ে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বক্তব্য দিয়েছেন। আমার কোনো কথা না এগুলা, হযরত হাদিসের উদ্ধৃতি এনে এই দুই কথার বক্তব্য দিয়েছেন তিনি। তো হযরত বলেন, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। মানে কি, আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। এই হচ্ছে মুতমাইন নফস। সেই মুতমাইন নফসকে আল্লাহ ডেকে বলছেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো, ফেরত আসো। এই ডাক আল্লাহ কখন দেন? তো হযরত হাদিসের একটা উদ্ধৃতি এনে বলেন, জান্নাতি বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তো তার জান কবজ করার জন্য আল্লাহ যখন মালাকুল মউতকে পাঠান, তো সাথে জান্নাতের কিছু ফেরেশতাও পাঠায়া দেন, যাও আমার জান্নাতি মেহমানকে যায় আগায়া নিয়ে আসো। কিন্তু সমস্যা হচ্ছে ওই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই, হঠাৎ দেখলে যদি ভয় পাওয়া যায়, তো আসার প্রক্রিয়াটা কি হবে? হাদিসের কথা, সে দেখবে দূর থেকে একটা চমৎকার আলো তার দিকে ধীরে ধীরে আগাচ্ছে। সে এক নজরে তাকায়া থাকে, কি এটা, এত সুন্দর আলো, চোখ ফেরানো যায় না, তাকায়া আছে তো আছে। ধীরে 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 আলোটা যখন তার কাছাকাছি আসে, তখন সে বুঝতে পারে যে মানুষের মতো দেখতে সুন্দর কিছু চেহারাওয়ালা লোক, যারা জান্নাতি ফেরেশতা এবং মালাকুল মউত, তারা এসে ডাকতে থাকেন, বের হও, বের হও। কি বলে ডাকেন? হাদিসে ওই শব্দগুলো আসছে, নবী জানাইছেন। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলে ডাকেন ফেরেশতারা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, তুমি বের হও। বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা, জান্নাতের দিকে, আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। ফেরেশতারা কি ডাকেন, কি বলে ডাকেন বলেন তো একটু আমার সাথে?
বের হও, বের হও, বলেন, বলেন, সবাই বলেন। এটা মনে রাখেন, কি বলে ফেরেশতারা? বলেন আবার, মনে থাকবে ইনশাআল্লাহ। বের হও, বের হও, বলেন। আরে কথার মধ্যে মজা আছে, বলেন না। এভাবে ডাকবে, কিন্তু রূহ বের হয় না। কেন? কারণ শরীরের সাথে রূহের একটা সম্পর্ক তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। এখন রূহ বের হতে চায় না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না তার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, অমনি যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিচ্ছেন, ও মুতমাইন নাফস, তুমি ফেরত আসো। এইবার বলেন, ফেরেশতারা কি বলে ডেকেছিলেন? বলেন না। আল্লাহ যখন ডাকছেন তো আল্লাহ শব্দ পাল্টায় দিয়েছেন। আল্লাহ আর বের হও বলেন না। আল্লাহ জানেন তো বের হও বলছে দেখেই তো বান্দা আসতে চায় না, কারণ ও মনে করছে এটাই ওর ঠিকানা। আল্লাহ বলেন না, বের হও না, ফেরত আসো। ও দোস্ত, বের হওয়ার ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। বের হও মানে কেউ নিজের ঘরে আছে, তাকে বের হতে বলা হচ্ছে। আল্লাহ বলেন না, ওটা তোর ঘর না, বের হও না। আল্লাহ বলেন ফেরত আসো, মানে কি তুই তোর জায়গায় তো নাই রে বান্দা, তুই তোর আসল ঠিকানায় ফেরত আয়। বলে আল্লাহ আমার আসল ঠিকানা কোনটা? তো আল্লাহ যেন দেখায় রাখছেন, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। দুনিয়ায় পরীক্ষা দিয়েছ, রবের সিদ্ধান্তে রাজি ছিলা, খুশি মনে আল্লাহর বিধান মেনেছ। আজকে পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে, রব জানাচ্ছেন, ও বান্দা মারদিয়া, আমিও তোর উপর রাজি। যেহেতু পরীক্ষায় পাশ করছে, এবার পুরস্কার। তো আল্লাহ বলেন, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যা। কিন্তু যারা হাফেজ আলেম, এরা বুঝেছে যে ছোট্ট একটা আয়াত রয়ে গেছে, ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া তারপরে জান্নাতে যাও। ওটা দরকার কি? স্পেশাল বান্দাদের দলভুক্ত হওয়ার দরকার কি? ডাইরেক্ট জান্নাতে ঢুকলে কি সমস্যা? সমস্যা নাই, সমস্যা নাই। বান্দা যেন ভয় না পায়, আল্লাহ অভয় দিচ্ছেন। বিষয়টাকে একটু বুঝেন। শ্বশুর বাড়িতে নতুন জামাই যখন যায়, শ্বশুর বাড়িতে কত আদর করে, তাই না? এমন ভাবে বলতেছেন যে মনে হয় যেন শ্বশুর বাড়ির জামাই খেয়েছেন আপনারা। তো কথা কন, আদর করে কি করে না? কথাই তো আছে জামাই আদর, মানে শ্বশুর বাড়িতে খুব আদর করে। আচ্ছা আচ্ছা, পরীক্ষা হোক আপনাদের, সবচেয়ে বেশি আদর করেন কে? দেখছেন নি, আমি পরীক্ষা যে নিয়েছি খামাখা, কি পোল্ট্রিটা মারলো, সবচেয়ে বেশি আদর বলে শাশুড়ি করে। দেখছেন নি কারবার? আর কে করে? এখন একটু করে কয় মা। জোরে বলেন না। সবচেয়ে বেশি আদর কে করেন? মা। মা বলেন না, এটা বলতে চিন্তা আছে নাকি? সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। বলেন ঠিক করে এবার, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যেই পোড়া কপাল করতে পারে না, ওই গন্ডগোল লাগায়া দেয়, মনে করে আরে আমার শাশুড়ি আমারে কত কিছু খাওয়ায়, মা তো অত কিছু খাওয়ায় না। গাদা, শাশুড়ির মেয়েটার একটু ছেড়ে দিয়া দেখ তোরে কত আদর করে। ঠিক আছে না? আমি তো এটা এখন খুব উপলব্ধি করি। মাহফিল শেষে যখন বাসায় যাই, মাঝে মধ্যে বাচ্চারা নানা বাড়িতে যায়, আমার শ্বশুর বাড়িতে ঢাকাতে, তখন আর নিজের ঘরে যাই না, একা একা যাই, কি করব? তো শ্বশুর বাড়িতে যাই না। তো গভীর রাতে যখন শ্বশুর বাড়িতে ঢুকি, যা কি দেখি, শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়। আমি এতিমের মতন ঢুকি, অসহায়ের মতো যায় ঘুমায় থাকি। কিন্তু আহারে, আমার মা যখন জীবিত ছিলেন,
যখন বাসায় যেতাম, আমার বাসা 9 তলায়, লম্বা গলি আছে বাসার সামনে, গাড়ি ঢুকলে লম্বা সময় দেখা যায় গাড়িটা চলতেছে উপর থেকে। তো যখন আমার বাসার গলিতে গাড়ি ঢুকতো, তো আমার এটা অভ্যাস হয়ে গেছিল যে ওই গাড়ির পাশে আইসা জানালা দিয়া উপরের দিকে তাকাতাম, কেন জানি মনে হইতো নিশ্চয়ই জানালায় কেউ আছে ওই গভীর রাতে। তো ঠিকই পাইতাম, মাঝে মধ্যেই দেখতাম পর্দা সরাইয়া কেউ একজন তাকায় আছে। বাসায় যখন ঢুকতাম, ঢুকে কি দেখতাম, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ শুধু সজাগ, মা ঘুম নাই, কখনো জানালার কাছে তাসবিহ নিয়ে হাঁটাহাঁটি করতেছে ঘরের ভেতর, কখনো জায়নামাজে, কখনো সেজদায়, কখনো দোয়ায়। তো মাঝে মধ্যে যায় জড়ায়া ধরতাম, মা ঘুমান না আপনি? তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম তো মা। এর নাম কি? আর বলেন এর নাম কি? এর নাম মা। যাই হোক, ভিন্ন কথা। শ্বশুর বাড়িতে জামাইরা খুব আদর পায়, ঠিক মেয়েরাও যখন নতুন যায় আদর পায়। তারপরেও ওই নতুন জামাই, নতুন বউ শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একটু ভয় ভয় কাজ করে। তখন কি করে, ছোট ভাই বোন থাকলে এদেরকে নিয়ে নেয়, চল, একটা ভয় কাজ করে, এই জন্যে আনিজি লাগে একা একা। আল্লাহ যখন বান্দাকে বলবেন, বান্দা যাও আমার জান্নাতে ঢুকো, বান্দার যদি ওই ভয় ভয় লাগে, আল্লাহ এত বড় জান্নাতে আমি একা একা কেমনি কি করব, তো আল্লাহ ওই ভয়টাও বান্দাকে দেখাতে চান না। বলে, বান্দা তুমি তো একা না, ফাদখুলি ফি ইবাদি, যাও আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া অদখুলি জান্নাতি, তারপর সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। আরে দোস্ত, জীবনের টার্গেট ঠিক করে, জীবনের টার্গেট ঠিক করে। আপনাদের এখানে এই কথাগুলো বলতে আমার বেশি সুবিধা। এখানে বহু মানুষ আছে যার জীবনের টার্গেট হচ্ছে সন্তানকে ইউরোপে পাঠানো, আমেরিকায় পাঠানো। বহু মানুষ এমন আছে বিদেশে প্রবাস জীবন করছে, টার্গেট হচ্ছে একটা বড় বাড়ি করা, সম্পদ করা, বিশাল এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া, সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো। হ্যাঁ, এগুলা আমার জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু ইমানদার হিসাবে এটা আমার জীবনের টার্গেট হতে পারে না। ইমানদার হিসাবে প্রত্যেকটা ইমানদারের জীবনের টার্গেট হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় মালিক ডেকে বলে, ও বান্দা আমি তোর উপর রাজি, আমি তোর উপর রাজি। দেখেন, আমার নিজের কথা বলছি, এক সময় খুব দোয়া করতাম, কানতাম আল্লাহর কাছে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে, আল্লাহ ওই মৃত্যু দিও। কিন্তু হঠাৎ একদিন মাথায় আসছে, আমার এই চিন্তাটা ভুলও হইতে পারে, আমি ছাত্র মানুষ, ভুল তো ছাত্ররাই করে। আমার মাথায় আসছে ভেতরে যে দোয়াটা ঠিক আছে না, একটু ঘুরায়া করা দরকার। কেন আসলো? ভাবতেছিলাম যে আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছে, ধরে নিলাম। সেজদা অবস্থায় আমার মৃত্যু হয়েছে, ধরে নিলাম। কিন্তু আল্লাহ আমার উপর রাজি না, তো এই সেজদার কি দাম? তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তওয়াফের কি দাম? তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তিলাওয়াতের কি দাম, তওয়াফের কি দাম? বরং আমি ঘরে ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আমি হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করেছি, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। এই জন্য দোস্ত, আমরা চাই তো সবাই এই মৃত্যু চাই, আমরা সবাই বলেন, বলেন হ্যাঁ, একটা নারা দিবেন আমার সাথে, নারা লিল্লাহি তাকবীর। আল্লামা মুজিবুর রহমান চাটগামী দামাত বারাকাতুহুমুল আলিয়ার আগমন। মাশাআল্লাহ, হযরত আসছেন অনেক দূর থেকে, অনেক জরুরি এবং চমৎকার সময় উপযোগী আলোচনা করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা সময় মতো। নাকি আমি কাকে দেখলাম? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হযরত আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ,
মেহমানরা টাইম টাইম মতো চলে আসা, এটাও মাহফিলের একটা বড় কামিয়াবি, ওয়াজ করুক আর না করুক, ঠিক আছে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ও চাই আমরা সবাই এই মৃত্যু, বলেন সবাই চাই। আমরা চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগবে না। এক পক্ষের চাওয়া দিয়ে কাম শেষ। রাস্তায় এক পাগলা লাফাইতেছে, খুব খুশি। আমাদের কাজীর বাজারে মুহাদ্দিস সাহেব হুজুর দেখে কয়, কিরে পাগলা এত খুশি কে? হুজুর মসজিদে থাকেন আর খান আল্লাহর রাস্তে, টের তো পান না, দারুণ খুশির খবর আছে। বলে কিসের খুশির খবর? বলে এমপি সাহেবের মেয়েরে আমি বিয়ে করতেছি। তো হুজুর কাহারে পাগল, আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। এমপি সাহেবের মেয়েরে বিয়ে করতেছে। হ্যাঁ হুজুর তো তাচ্ছিল্য করেন না, কাজ অনেক দূর আগায় গেছে মাশাআল্লাহ। কি আগাইছস? অর্ধেক আগায় গেছে। কদ্দুর আগাইছে? কথা বলে, কদ্দুর আগাইছে? তো হুজুর চিন্তায় পড়ে গেছে, কি আগাইলো হয় অর্ধেক। আস্তে আস্তে জিগায়, এরে পাগলা কি আগাইছস অর্ধেক? তো বলে আমি তো রাজি। কি বুঝেন না? বিয়ায় কয়জনের রাজি লাগে? হ্যাঁ যদি রাজি হয়, কাজ কদ্দুর আগাইছে? অর্ধেক তো আগায় গেছে, এত খুশি, সুবহানাল্লাহ। আসল রাজি তো রয়ে গেছে নাকি? তা আমাদের অবস্থাও তো তাই। আমরা মনে করি যে আমরা চাইলেই বুঝি আল্লাহ মৃত্যুর সময় ভাবে ডাক দিবে। না, আল্লাহরও চাওয়া লাগবে না? চাওয়া লাগবে না? আল্লাহ কিভাবে চান? আল্লাহ ফিরিতে চাইবেন না, আল্লাহর জন্য কিছু করতে হবে, তখন আল্লাহ চাইবেন। তো কি করতে হবে? আজকের কথা খুব সংক্ষেপ, সময় আমার নাই, এই জন্য আমি খুব সংক্ষেপ কথা, একটা ছোট্ট সবক আপনাদেরকে দিয়ে চলে যাব। এটা আমারও সবক, আপনারাও গ্রহণ করেন, ইনশাল্লাহ কাজে আসবে। আজকের আমল দুইটা, বলেন কয়টা? পড়া মুখস্থ করেন, বলেন কয়টা? দুইটা। এক নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি করব, বলেন ইনশাল্লাহ। না, আমার সাথে কথা বলেন, ইনশাল্লাহ বললেন, আগে কথা পড়া মুখস্থ করেন। এক নম্বর মালিককে রাজি করব, বলেন মালিককে রাজি। দুই নম্বর হচ্ছে মালিককে রাজি রাখবো। করব আবার কি করব? রাখবো। মালিককে রাজি করে কিভাবে? নেক আমলের মাধ্যমে। আর মালিককে রাজি রাখে কিভাবে? গুনাহ ছাড়ার মাধ্যমে। বুঝে আসছে না কথা? আমাদের আলোচনা আমি আরো কমায়া ফেলাই। মালিককে রাজি কিভাবে করব ওইটাও বাদ দিলাম, যাক আপনাদের জন্য আর একটা রাখলাম, মালিককে রাজি, মালিককে রাজি রাখবো। বলেন বলেন সবাই সবাই, মালিককে রাজি। আজকের বয়ান কি? মালিককে রাজি রাখবো। আজকের বয়ানের আলোচ্য বিষয় এখনো ঠিক করি নাই, আমি ঠিক করতেছি, যে এখনই জানাইতেছি। মালিককে রাজি রাখবো কিভাবে? গুনাহ ছেড়ে দিয়ে। কিভাবে? আমাদের সাথে যাদের সম্পর্ক, ওই ছোট ছোট ছেলে পেলেরা, যুবকরা, বিশেষ করে ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা, এরা বারবার এসে একটা কথাই বলে, হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। আমরা বলি আরে এই কথা তো আমাদেরও, আমরাও আমাদের বড়দের কাছে যায় বলি, হযরত গুনাহ ছাড়তে চাই ছাড়তে পারি না। তা আমাদের বড়রাও বলেন, আরে এই কথা তো আমিও আমার হযরতকে বলতাম। তো বুঝা গেল এটা আগের থেকেই চলে আসতেছে। এই জন্য আমাদের আকাবির আসলাফরা কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য কিছু সহজ রাস্তা বের করেছেন, যে তুমি এইভাবে চলো, এই চিন্তা লালন করো, তাইলে তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম এইমাত্র, বলেন আমার সাথে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। ঠিক না? আমার সাথে বলেন, গুনাহ ছাড়ার, বলেন বলেন সবাই বলেন, আজকের আলোচনার বিষয় কি? বলেন সবাই, গুনাহ ছাড়ার, সবাই বলেন গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পিছনের পড়া মুখস্থ করেন। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন আবার, আজকের আলোচনার বিষয় কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এক নাম্বার, এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন? করেন না। গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগছে? তাও না। তাইলে বুঝা গেল এখানেও কোনো কারণ আছে,
যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না, একটা কিছু তো আছে। কি সেটা? আমাদের বড়রা সেটাও বের করে দিয়েছেন, সেটা বুঝো না? বলে না, বলে নেককাররা আল্লাহওয়ালারা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্যে দোস্ত, আমাদের বড়রা বারবার এই কথা আমাদেরকে তাগিদ দেন, এরে আল্লাহর বান্দা, তুমি যত বড় মানুষ হও না কেন, যত বড় আলেম মুফতি মুহাদ্দিস হও না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হও না কেন, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ো, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, তাইলে তোমার জন্য দ্বীনের উপর চলা এবং গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। হক্কানি বুজুর্গ আলেমের সাথে সম্পর্ক করে গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। একটা যুক্তি দেই আপনাদেরকে, কারণ কি? আল্লাহওয়ালার কাছে আসলে গুনাহ ছাড়া সহজ কেন হয় বুঝেন? ধরেন এই যে আমার মাথার টুপিটা, এটা আল্লাহওয়ালা নিজে না আল্লাহওয়ালার পোশাক? বলেন না, বলেন না, আল্লাহওয়ালার পোশাক। আমার পাশের হযরতের মাথার যে পাগড়িটা, এই পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? হযরতের গায়ের যে লম্বা জামাটা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বলেন বলেন, টুপি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? লম্বা জামা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এইবার আমাকে জবাব দেন, আপনারা কেউ কখনো দেখেছেন কোন আল্লাহর বান্দা লম্বা জুব্বা পইরা একটা পাগড়ি লাগাইয়া সিনেমা হলে ঢুকতেছে? দেখেন নাই? কেন? কই যে পাগড়ি তারে আটকায় দিছে, কি করস তুই? এই পাগড়ি পরে কেউ সিনেমা হলে যায়? লম্বা জামা তারে আটকায় দিছে, ওই কি করস তুই? এই জামা পরে কেউ সিনেমা হলে যায়? তার মানে বুঝেন, আপনি আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের ভিতরে ঢুকছেন, আল্লাহওয়ালার পোশাকের সাথে খালি লাগছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো আপনি যদি আল্লাহওয়ালার কাছে আসেন তো আপনার জন্য তো গুনাহ করা অসম্ভব হয়ে যায়। পোশাকের সাথে লাগলেই তো গুনাহ করা কঠিন হয়ে যায়। কথা বুঝেন নাই আপনারা? পোশাকের সাথে লাগলেই কি হয়ে যায়? গুনাহ কঠিন হয়ে যায়। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। এই জন্য বলি দোস্ত, দিন শিখবো মানবো কাদের কাছ থেকে? আল্লাহওয়ালা আলেমের কাছ থেকে। নিজে নিজে দিন মানার চেষ্টা করব না, শেখার চেষ্টা করব না। কেন? তখন শয়তান আমার কান্দে চাইপা আমাকে আলেম বিরোধী বানায় দেবে। আছে না এরকম ভাবলে? এক নাম্বার, আল্লাহওয়ালার সোহবত। যদি গুনাহ ছাড়তে চান, রাস্তা সোজা, কার কাছে আসতে হবে? আল্লাহওয়ালাদের কাছে আসতে হবে। গুনাহ ছাড়া কি হয়ে যাবে? কথা বলে না? দুই নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। যত বিপদ দেখব, আমি হোঁচট খায়া পড়ছি, আমি মনে করব এটা আমার গুনার ফসল। আমার মাথা ব্যথা করে, জ্বর, অসুস্থ, আমি ভাববো আমার গুনার ফসল। আমার সন্তান কথা শুনে না, আমি মনে করব আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। আমার বউ কথা শুনে না, আমি মনে করব আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। হ্যাঁ, বিপদ কখনো কখনো পরীক্ষার জন্যও আসে, আমরা ওটা মনে করব না, ওটা রাখেন। আমরা মনে করব কিসের ফসল? বলেন না। তা আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হইলো, আমরা দেখি বউ কথা শুনে না, তো আইসা করি হুজুরের কাছে, হুজুর বউটা কেমন কেমন জানি করে, আমার কথা শুনে না। তো হুজুর বলে, তোর বউ কথা শুনে না, আমি কি করবো? কার করে? হুজুর মানুষ, যা করার ওইটাই করবেন আর কি। মানে কি করবো? একটা তাবিজ দেন। কি দেন? আপনাকে ধারণা আল্লাহ আমগরে বানাইছে খালি তাবিজ দেওয়ার জন্য, আর খতম পড়ার জন্য, মুর্দারের খতম, আর জানাজা পড়ার জন্য। এই জন্য মাঝে মধ্যে রাজপথে যখন আন্দোলনে বাইর হই, বহু পাবলিক কয়, হুজুরে আবার রাজপথে আইসে কেন মসজিদ চাইরা? মানে হ্যাঁ, মনে করছে দিন খালি মসজিদের কাম। কথা বলেন না আপনারা? আমার দিন শুধু মসজিদ নির্ভর না। আলহামদুলিল্লাহ, এমন দিন কবুল করেছি যে দিন আমাকে টয়লেটে কোন পাও দিয়ে ঢুকতে হয় ওইটাও শিখাইছে, টয়লেট কিভাবে পরিষ্কার করতে হয় ওইটাও শিখাইছে। শীতকালে আলাদা, গরমকালে আলাদা। আলহামদুলিল্লাহ, আমার দিন আমাকে সূক্ষ্ম ছোট্ট বিষয়গুলোও শিখাইছে। দোস্ত, তাবিজ দিয়া সব কাম চলে না। তাবিজ দিয়া যদি সব কাম চলতো তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সঙ্গীদেরকে নিয়ে জেহাদের ময়দানে যায়া নিজেও রক্তাক্ত হন না, আপনজনকেও কোরবানি দেন না, এক একটা তাবিজ দিতেন আর এক একটা কাফের শেষ হয়ে যেত। তাবিজে সব কাজ হয় না, দিলে দিলে জোড়াও তাবিজে লাগে না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় একটা জিনিস আছে, সেটা নির্ধারিত, মনে রেখেন। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। সুতা দিয়া। বলেন কি দিয়া? এখানে লোহা কাজ হবে। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতা কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট বালি দিয়া। ওখানে সুতা কাজ হবে। কথা বলেন। দিলে দিলেও জোড়া তাবিজ দিয়া লাগে না, ওইটার জন্য একটা তৃতীয় জিনিস আছে, ওটা নির্ধারিত। বলে কি সেটা? বলে আমি কি বলবো, দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারিয়ামে জানায়া দিছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। আর তো গেছে খেপা। হুজুর সব জায়গায় খালি আপনারা ধর্মটাই না নেন, আছে না এমন পাবলিক? দিয়েন না তাবিজ, লাগবো না আপনাকে তাবিজ। এখন তো হুমকিও দেয়, আপনাকে জানাজাও লাগবে না হুজুর। বেটা আলেম, তোর জানাজা, তোর বাপের জানাজা পড়ার জন্য তোদের কপাল লাগবে, কপাল। কপাল সবার কপালে আলেমের জানাজা জুটে না। কথা বলেন ঠিক কিনা? কুত্তাও রাস্তায় মরে থাকে, জানাজা পড়ার লোক থাকে না। ঠিক আছে না? হুমকি দেয় আমার উল্টা। তাবিজ লাগবো না হুজুর। তো হুজুরের লোকে খাতির আছে, কয় শোন কি করবি তুই, তাবিজ ছাড়া এখন দ্বিতীয় কি ব্যবস্থা? বলে যেই কারণে বউ রাগ হয়েছে ওইটা মিটাইয়া দেবো। ওই যে ইন্ডিয়ান চ্যানেল দেখছে, একটা শাড়ি পছন্দ হয়েছিল, ওইটা চাইছিল, দেই না দেখি তো মুখ গোমরা। দরকার লাগলে শাশুড়ির একটা দেবো, 2 বছরের জন্য বউ আর আমার লগে রাগ করবো না। আমি আপনি যে এই চিন্তা করতে পারি, এই খবর আল্লাহর আছে না নাই? আল্লাহ এই জন্য জানাইয়া দিয়েছেন, তুই কয় টাকা খরচ করবি রে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? আল্লাহ বলেন, গোটা দুনিয়াও যদি খরচ করস তাও তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। সূরা আনফালে মালিক হুবহু এই কথাগুলো স্পষ্ট করে জানাইয়া দিয়েছেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই, এটা টাকার কাজ না। কথা ঠিক আছে? ও দোস্ত, গুনাহ ছাড়ার 2 নাম্বার সহজ রাস্তা, তাড়াতাড়ি বলছি। 1 নাম্বার সহজ রাস্তা কি বলেন আগে? পড়া মুখস্থ শোনার, আল্লাহওয়ালার সোহবত। সাবাস, আল্লাহওয়ালার। 2 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা হচ্ছে, যত গুনাহ দেখবো আমি ভাববো এটা আমার কিসের ফসল? বিপদ। বিপদ। যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? যখন দিলের মধ্যে এই অনুভূতি ঢুকবে, বসবে যে গুনাহ করলে বিপদ আসে, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হয় কিসের 3 নাম্বার? হ্যাঁ, সাবাস, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আমার সময় নাই, নাইলে পোলাবান যেগুলো বয়ে রয়েছে পড়া না পারলে এগুলারে আমি মুরগি বানাইতাম। কি শোনস বসে বসে দুপুরবেলা পড়া না শোনাইতে পারলে এটা? 3 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এরে দোস্ত, মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে 4টা বিষয়। কয় বিষয়? এই 4 বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে বেশি। 1 নাম্বার একাকিত্ব। মানুষ যখন একা হয় তখন তাকে এই একাকিত্ব গুনাহ করতে উৎসাহিত করে। আল্লাহ জবাব দিচ্ছেন, তুই একা না, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই যাস আমি আল্লাহ তোর সাথে আছি। 2 নাম্বার, মানুষ গুনাহ করে কেন? তাকে কি বিষয় উৎসাহিত করে? সে ভাবে আমাকে কেউ দেখে না, আমাকে একা একা কেউ দেখে না। আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় আছি, আমি দেখতেছি তার দিকে তাকায়া তাকায়া। 3 নাম্বার যে বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে, সে ভাবে আমি যে গুনাহ করতেছি কেউ জানে না,
আল্লাহ বলেন কেউ জানে না? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। কই কই তাকাস, আমি আল্লাহ সব জানি, সব জানি। ভেতরে বাহিরে কি করস, বাইরের গুনাহ তো সবাই দেখে, তুই ভিতরে কি কি পরিকল্পনা করস আমি আল্লাহ ওইটাও জানি। আল্লাহ সব জানেন কি জানেন না? 4 নাম্বার বিষয়, যে বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে ডেন কেয়ার। আমি কাউরে পরোয়া করি না কি হবে গুনাহ করলে, কে কি আমারে বলবে। নেতা টাইপের যেগুলা, ওগুলার বেশি এই অবস্থা। মাস্তান, নতুন মাস্তান, এগুলা খুব ভাব লয় কি হইছে, কি হইব। আল্লাহকে কি হইব জানোস না? ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর ধরা বড় যন্ত্রণাদায়ক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যখন ধরে এয়ারপোর্ট দিয়া চোরের মতো পালাইতে হয়, আল্লাহ যখন ধরে আবার ঢুকার সময় মুখ ঢাইকা চোরের মতো ঢুকতে হয়। কথা বলে, আল্লাহর ধরা মারাত্মক কঠিন। এরে দোস্ত, গুনাহ ছাড়ার 3 নাম্বার সহজ রাস্তা হচ্ছে, যখন গুনাহ করব আমি ভাববো আমাকে আল্লাহ দেখতেছে, আমাকে আল্লাহ দেখতেছে। মনোযোগ ছাইড়েন না, মনোযোগ ধরে রাখেন। আল্লাহ শুধু দেখেন তা না, আল্লাহ শুধু দেখেন তা না। আল্লাহ তখন বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহ তখন বান্দাকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন কোরআনে তাও আসছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেলল? কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। এই চোখটা চায়া পাইছি না, না চায়া? এই কান চায়া পাইছি না, না চায়া? বলেন না। জিহ্বা চায়া পাইছি না, না চায়া? হাত পাও চায়া পাইছি না, না চায়া? কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। আল্লাহ সব কিছু আমাদেরকে না চাইতেই দিয়েছেন। আরে মালিকের কত মায়া। আচ্ছা বলেন তো, আবারও বলেন, আগে একবার বলেছেন দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া কার? বলেন না। মার, মার কলিজায় কত মায়া, এটা আমি বুঝাইতে পারবো না। এটা যে মা সে বুঝবে, আমরা বলতে পারবো না, ওই সামর্থ্য আমাদের নাই। তবে আলেমদের মাসআলার পার্থক্যের কারণে কিছু অনুমান তো হয়। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে যাইতে পারে, বাবা তো কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবা কাঁদবে, চিৎকার করবে, কিন্তু সন্তানকে দাফন করে কবর থেকে উপরে ওঠার মতো সামর্থ্য বাবার আছে। কিন্তু কোনো মায়ের জন্য যাওয়া চলবে না, কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে মা সন্তানকে কবরে রাইখা দাফন কইরা নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে, বরং ওই পাগলনি নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া যাবে। কথা ঠিক কিনা? দোস্ত, এইবার বলেন তো, মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, বলেন বলেন, কান বানাইছেন, নাক বানাইছেন, হাত পাও কিছু বানাইছেন? কিচ্ছু বানান নাই। ভাড়াটিয়ার মতো কয়েকদিন আমাকে পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আয় তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জিহ্বা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা আটকায়া, জানলা আটকায়া গুনাহ করি, আরে আল্লাহর কত মায়া। ওই আল্লাহ ওই দরজার নিচে দিয়ে অক্সিজেনের বাতাস পাঠাইয়া দেন যেন আমরা মইরা না যাই। কি মায়া আল্লাহর! ওই মায়ার শব্দে মালিক ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তুই কেন আমারে ভুলে গেলি? যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ তো এই নায়ক নায়িকা তোরে দেয় নাই, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ। আমার দেওয়া চোখ দিয়ে তুই আমার নাফরমানি করস, আমার দেওয়া জবান দিয়ে তুই আমার নাফরমানি করস, আমার দেওয়া কান দিয়ে তুই আমার নাফরমানি করস। আল্লাহ ওইভাবে ডাকতে থাকেন, ডাকতে থাকেন।
বান্দা কে তোরে কি দিয়ে আমার ব্যাপারে ধোকায় ফেলাইয়া দিল। ওরে দোস্ত, গুনাহ করার সময় একবার তো ভাবি আমাকে কে দেখতেছে। শুধু দেখেন না, তিনি ডাকতেছেন। এই অনুভূতি দিলের মধ্যে বসাইতে পারলে কসম আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া তখন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা গেল? 3টা গেল। শেষ 4 নম্বর একটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। গুনাহ, আমরা যখন কোনো বিল্ডিং এ ঢুকি, যখন ওই বিল্ডিং এ লেখা থাকে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, ক্যামেরা ফিট করা আছে, তখন আমাদের পা ফেলা, হাত পা নাড়ানো সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়, কারণ সব রেকর্ড হচ্ছে। আমার না জানি কোন বদনাম হয়, কোন বিপদে পড়ি, সব মানুষ সাবধানতার সাথে করে। আল্লাহ যেন বলছেন, ওরে বান্দা, আমি তোর সাথে 1টা 2টা না 8টা সিসি ক্যামেরা ফিট করে রাখছি। কয়টা সিসি ক্যামেরা? তার মানে কি ও দোস্ত, মানে কি? যুবক, ও আমার কলিজার টুকরা ভাই সন্তানেরা, খেয়াল করো, কথাগুলো তোমাদের জন্যই তো বেশি। ও ভাই, গুনাহ করার সময় একবার তো ভাবো, আমার আর তোমার সাথে 1টা 2টা নয় 8টা সাক্ষী দাঁড়ায় আছে আল্লাহর আদালতে। এই প্রত্যেকটা সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সাক্ষী কয়টা? মনে রেখেন, ওই সাক্ষীগুলাও মুখস্থ করেন। তো গুনাহ করার সময় সাক্ষীগুলা সামনে আসলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর সাক্ষী, যেই জমিনে দাঁড়ায় গুনাহ করি, ওই জমিন আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ এই জায়গায় দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলে আল্লাহর আদালতে যদি জমিন সাক্ষী দেয়, আমি অস্বীকার করব আল্লাহ এই গুনাহ আমি করি নাই। জমিন মিথ্যা বলে গুনাহ আমি করি নাই। আল্লাহ বলেন, বান্দারে সেই অপশন আমি রাখি নাই, সেই সুযোগ তুই পাবি না। কারণ যেই জবান দিয়া তুই অস্বীকার করবি, ওই জবান তো আমি আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, মালিক বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 2 নম্বর সাক্ষী হিসাবে হাত দাঁড়ায়া যাবে। হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ হাত দিয়ে আমি গুনাহ করছি। 3 নম্বর সাক্ষী পা দাঁড়ায়া যাবে। পা, ও আল্লাহ এই পাও দিয়ে আমি হাইটা যায়া গুনাহ করছি। কয় সাক্ষী গেল? কয়টা গেল? কয়টা বলেন? 3টা। 1 নম্বর জমিন, বলেন 1 নম্বর। 2 নম্বর হাত। 3 নম্বর বলে, অনেক সময় রাস্তায় এমন ভিক্ষুক দেখা যায়, হাত পাও নাই, একদম পোটলা, গড়ায় ভিক্ষা করে, দেখছেন কিনা? তাইলে তার তো হাত পাও নাই, সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। বলে সাক্ষী তো মাত্র গেল 3টা, আরো তো 5টা রয়ে গেছে। কয়টা? কয় সাক্ষী রয়ে গেছে? 4 নম্বর সাক্ষী কান সাক্ষী দিবে, কান। 5 নম্বর সাক্ষী চক্ষু সাক্ষী দিবে, চোখ। 6 নম্বর সাক্ষী চামড়া সাক্ষী দিবে, চামড়া। আর সূরা হামিম আস-সাজদার মধ্যে মালিক সবগুলো কথা বলে দিয়েছে। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক, অন্ধকার রুমে দরজা জানালা আটকায়া তুমি যখন মোবাইলটা ওপেন করো আর নেটটা ওপেন করো, ন্যাংটা ছবি ঢুকে যাও, অন্ধকার জগতে যখন তুমি ঢুকে যাও, তখন মনে মনে ভাবো, আহারে আমারে তো কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার কারো দেখার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখে তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। হেডফোন লাগায়া গান শোনার ভাবো, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে, কারো জানার দরকার নাই।
যে কান দিয়া তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই কান আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখ কান যদি নষ্ট থাকে, বলে চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলে চামড়া আবার কেমনে কথা বলে? হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, এর চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? কোরআন বলেছে এই কথা। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে আমার কি দোষ যে আল্লাহ তোমার এই কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। ও দোস্ত, এবার বলেন তো সাক্ষী গেল কয়টা? 6টা। বলেন কয়টা? 1 নাম্বার জমিন, বলেন মুখস্থ করেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, বলেন 3 নাম্বার পা, 3 নাম্বার, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার, 7 নাম্বার সাক্ষী। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ আমরাও সাক্ষী, আমরা জানি এই গুনাহ আপনার বান্দা করছে। কয় সাক্ষী গেল? বলেন না, কয় সাক্ষী গেল? আসল সাক্ষী এখনো রয়ে গেছে। আসল সাক্ষী, ও বলেন না আসল সাক্ষী? বলে আসল সাক্ষী আবার কোনটা? বলে প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। প্রত্যেকের আমল নামা। বলে এটা আসল সাক্ষী কেন বললেন? হ্যাঁ, এটা কোরআনেও নাই, হাদিসও নাই, এটা আসল সাক্ষী। এটা আমি বলতেছি কেন? কারণ আমি খেয়াল করেছি সবগুলা সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, যেই না আমল নামার ব্যাপার আসছে আল্লাহর ঢংটা বলার চেঞ্জ হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে। একটু দেখেন চেঞ্জ কেমন হয়েছে, একটু দেখেন। সূরা কাহাফের মধ্যে মালিক বলেন নবীকে ডেকে, নবী আমার, আপনি দেখবেন যখন আমল নামা পেশ করা হবে, আহারে ওই আমল নামা দেখা অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। উপায় যখন ছিল তখন তো কিচ্ছু করো নাই, এখন কোনো উপায় নাই। এইবার তোমার আমল নামা তুমি ধরো। বাম হাত পাতবে এমনে না কেমনে? বলে পেছন দিয়া নিয়া হাতটা কলিজা ছিদ্র কইরা তারপরে সামনে পাতবে। আহারে আমল নামাটা যখন বাম হাতে দেওয়া হবে, সূরা হাক্কার মধ্যে মালিক সব জানায়া দিছে, যেই না আমল নামা বাম হাতে আসবে আর দিবে চিৎকার, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা পাইয়াই জিবে চিৎকার আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আমি এখন জানি না আমার হিসাব কি হবে। মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালারা, টাকা দিয়া বিচার পাল্টায়া ফেলো। সেদিন চিৎকার করে করে বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আরে আমার মাল আমারে তো বাঁচাইতে পারতেছে না। ও দুনিয়ার ক্ষমতার দাপটওয়ালারা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ, কেউ বাঁচানোর নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযুহু ফাগুল্লু, ধর এগুলারে ধর,
গলার মধ্যে বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসরে জাহান্নামে নিয়ে ফেলা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামে নিয়া ৭০ গজ লম্বা শেকল দিয়া এগুলারে পেঁচা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে, কেমনে পেঁচাবে, কেমনে পেঁচাবে? একটা শেকলের মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইরা টাইনা টাইনা লয়ে যাবে। এই শাস্তি বরদাস্ত করার মতো ক্ষমতা থাকলে গুনাহ করো। যাক, এর বাপ চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না, কবে ছাড়বেন বলেন? কবে ছাড়বেন বলেন? এর যুবক ভাই আমার, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, তুমি ভাই বোনা ওইরকম মুরব্বী হবা, তওবা করার সুযোগ পাবা না রে বাপ। কার মৃত্যু কখন চলে আসে কারো তো খবর নাই। মৃত্যু তোমার কাছে অনুমতি নিয়ে আসবে না, মালাকুল মউত অনুমতি নিয়ে আসবে না। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই, তার কাফনের কাপড়টা বাজারে চলে আসছে, খবর নাই, খবর নাই। এই জন্য বলি রে যুবক, আয় 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 আমার কাছে আয়, তোর পাও গুলা দে, আমি তোর পায়ের মধ্যে হাতটা রাইখা বলি তুই গুনাহ ছাড়, গুনাহ ছাড়, গুনাহ ছাড়। গুনাহ করলে মালিক নারাজ হয়ে যান রে ভাই। আল্লাহ বলেন, ওয়াদা করেন গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। কেন কেন হাত নামান। গুনাহ রাখবো না, করবো না কেন? আল্লাহকে রাজি করা না করার ওয়াজ অন্য হুজুররা করবেন, আমি রাখার ওয়াজ করছি। বলেন আল্লাহকে রাজি। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় ডাক আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চাই না এই মৃত্যু ইনশাআল্লাহ? বলেন না চাই ইনশাআল্লাহ? এই মৃত্যু চাই ইনশাআল্লাহ? আল্লাহকে রাজি করতে চাই ইনশাআল্লাহ? রাজি রাখতে চাই ইনশাআল্লাহ? সাদাকা দিলেও আল্লাহ যদি নারাজ থাকেন, আল্লাহ রাজি হয়ে যান। হাদিসে আসছে, আমার কথা না, আমার কোনো কথা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদাকা তুতফিউল গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। সাদাকা আল্লাহর নারাজি, আল্লাহর গুসা, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্ষোভকে নিভায়া দেয়। পানি যেমন আগুনকে নিভায়া দেয়, সাদাকাও আল্লাহর রাগকে, আল্লাহর অসন্তুষ্টিকে, ক্ষোভকে, ক্রোধকে নিভায়া দেয়। এই জন্য আমরা সাদাকাও করি যেন আল্লাহর রাগ নিভা যায়। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। আমাদের হযরত মুরব্বী মানুষ কত কষ্ট করেছেন এতক্ষণ, ৫,০০০ টাকা ৫,০০০ টাকা বলে বলে চিল্লাইছেন, আমার বড় মায়া লাগছে। মায়ার কথাই, এই বয়সেও যদি আপনাদের কাছে এইভাবে ভিক্ষুকের মতো চাইতে হয়, কার জন্য চান? বাড়ি করবেন? আরে বাড়ি করবেন না, না, আপনার সন্তানকে জান্নাতি সন্তান বানানোর জন্য, এই কওম ও মিল্লাতের জন্য উলামায়ে কেরামের এই দরদ। সারা জিন্দেগি আল্লাহর শুকরিয়া আদায় করলো, এই দরদের মূল্য দিতে পারবেন না। হায়, আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা করেন। দোস্ত, ওই মজলিস তো একরকম ছিল, হযরত কিছু কথা বলেছেন, আমি 5 মিনিটের জন্য আপনাদের কাছে একটু হাত পাতলাম, ভাই তোমাদের ক্যামেরা বন্ধ করো, সব ক্যামেরা বন্ধ করো। এই মাদ্রাসার জন্য আল্লামা নজমুদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের হযরত মুহাদ্দিস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনারা পাশে বসছেন। আমাকে সেই ঢাকা থেকে মেহমানদারি করানোর জন্য ডেকে এনেছেন, আমাকে সম্মানিত করেছেন তারা দাওয়াত করে। আমাকে বলেন নাই, এটা আমাকে একবারের জন্য বলেন নাই, বরং বলেছেন আপনি একটু বসে থাকবেন, হযরত কালেকশন করবে। আমি বরং এটাকে নিজের কান্দে নিলাম 5 মিনিটের জন্য, যে এবার হযরত বসে থাকবেন, আমি একটু কালেকশন করব। হ্যাঁ, নগদ নগদ 1000 করে আমার হাতে দিয়া মুসাফা করানোওয়ালা কয়জন আছে দেখি? 1000 করে দিবে আর আমার সাথে মুসাফা করবে।
আমি মুসাফির মানুষ, দোয়া করতে করতে ফেরত যাবো ইনশাআল্লাহ। 1000 দিবে আর মুসাফা করবে। আসেন, মাশাআল্লাহ, আসেন, উঠে যান, এই সুযোগ পাবেন।